হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। সকাল সকাল খেতে বসেছি। আগে পেট পুজো, তারপরে দিন শুরু হবে। রাত্রে সেই ছোলা বাদাম টাদাম ভিজিয়ে দিয়েছিলাম, ওটা আর মেথি। প্রত্যেকদিন সকালে উঠে ওই জলটা আগে খাওয়া হয়। তো আর যে ছোলা আর বাদামগুলো আছে সেইগুলো দিয়ে এখন মুড়ি মাখবো। আর মায়ের শরীর আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। মা ভাত চাপিয়ে দিল। আমি বলছি তুমি তাহলে ভাতটা চাপিয়ে দাও, তাহলে আমি মুড়ি মাখি। ভাত কখন হবে তার তো ঠিক নেই, তাই আগে মুড়ি দিয়ে পেট পুজোটা শুরু হোক। এই ছোলা বাদাম দিয়ে মুড়ি মাখা হেভি লাগে। মা দেখো এইদিকে এই রান্না বসিয়েছে। ভাত হলে গরম ভাত খাওয়া হবে। আইসক্রিম নিয়ে এলাম, চকোবার আইসক্রিম, 3 জন আর 3টে আইসক্রিম বসেছে। দেখে একটু আইসক্রিম খেতে ইচ্ছে করলো। না, তোমার একটা, মাম্মির একটা, আর ये वाला मेरा है। বৃষ্টি হলেও যেন সেই গরমটা কোনো কমছে না। এই কাকুর কাছে বেশ চকোবারগুলো ভালো। সে ফোন নিয়ে যাবো আর মনে নেই, তাড়াতাড়ি করে চলে গেছে আইসক্রিম নিয়ে আসতে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে বসে বসে আইসক্রিম। এই কদিন তো সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো ওই জন্য এখন হচ্ছে পাট খেতে সার দিলে তো পাটগুলো আর কি ভালো বড় হবে। ওই জন্য বাবা এই 2 রকম সার নিয়ে এসেছে। আর যেহেতু আমাদের 2টো খেতে দেয়া হবে, ওই জন্য ওই মেপে মেপে নিচ্ছে কোন খেতে কতটা কি দেয়া হবে না। আর এই প্যাকেটে হচ্ছে ইউরিয়া, না কি সুফলা। বাবা গিয়েছিল ওই 11টার দিকে আর কি, 10-26 সুফলা। এইগুলোর কালার দেখো। একটা খেজুরের আর কি বেল্লি কেটে নেওয়া হয়েছে। এটা দিয়ে তো ওই সার মানে পাট খেতে আর কি ঝাড়তে হয় ওই সার দেওয়ার পরে। তো সেটা হয়তো আমি বললে তোমরা বুঝতে পারছো না, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চলো মাঠের দিকে যাওয়া যাক। তো আমি, মা আর বাবা যাচ্ছি আমরা এখন মাঠে। ওই বাবা সেই 2 রকম, ওরে বাবারে গুতবে না কি ও মা। তো এই যে বাবা হচ্ছে সেই 2 রকম সার নিয়ে এসেছিল। তো সেই সার এখন আমাদের 2টো খেতে দেয়া হবে। আর যেটা দূরের ক্ষেত সেটাতে অন্যদিন দেবে। তো আজকেই আপাতত বাড়ি থেকে কাছাকাছি যে ক্ষেত 2টো, তো সেখানে আগে সারটারগুলো দিয়ে দেবে। এই বৃষ্টি বৃষ্টি হচ্ছে, সার দিলে যে বৃষ্টি অতিরিক্ত যা হচ্ছে, আবার পাটের অবস্থা যে কী হবে না হবে তো কিচ্ছু বলা যাচ্ছে না। তো আমরা আগে যাব, আমাদের ওইটা হচ্ছে পুবের মাঠ ওইটা, তো সেখানেই আগে আর কি যাব। মাঠের দিকটাতে আসলে হাওয়াটা দেয় বেশ ভালো। খেজুর পাকেনি, খেজুর এখান দিয়ে যাওয়া যাবে না, কাদা। আমি আবার এই জুতো পরে এসছি তো। চলে এলাম আমাদের খেতে। আর এই দেখো আমাদের ক্ষেতের পাট। ও মা, এর তো একটা কিছু নিয়ে আসলে মানে ভালো হতো, যা রৌদ্র হচ্ছে আবার। বাবা রে, টানা রৌদ্র উঠলেছে আবার। আর ওইদিকে আকাশটা দেখো, জাস্ট ওয়াও, অসাধারণ লাগছে দেখতে। হ্যাঁ, বালতিতে ঢেলে নিচ্ছে, তাহলে সুবিধা হবে এখানে। এটা কি সার বলো তো? সেই 10-26 সুফলা।
আমি কি বলি শোন, বলো। আমি এই ছড়াবো বুঝলি, হ্যাঁ আমি ওইখান থেকে যে সোজা আসবো, হ্যাঁ, তুই সেই সোজা দাঁড়াবো। সেই সোজা আমি দাঁড়াবো? আচ্ছা, মানে এই কোনাটায় দাঁড়াবো নাকি? না ওই থাকবে। আচ্ছা, তো বাবা এদিকে দেখো শার্ট দেয়া শুরু করলো, দু রকম শাড়ি দেবে। মানে পাটগুলো বড় হয়েছে, কোমর সমান তো হয়েছে, আরো একটু ছাড়িয়ে গেছে। ওই হাতে করে মুঠো মুঠো করে নিয়ে নিয়ে ছড়িয়ে দিচ্ছে। আর দেখো, এই দেখো সব পাটের দানা, এই দেখো এই পাটের দানা চারিদিকে আর কি ছড়িয়ে ছড়িয়ে পড়ছে। বাবা এলো বলে আমিও এলাম, তবে এসে একটা জিনিস দেখতে পেলাম, কলমি শাক। সেই হ্যাঁ তুলবো, দেখি খাওয়া যাবে খুনি। আগের দিন আমি কলমি শাক তুলে নিয়ে গেছিলাম, আমি আর মা এসেছিলাম, তো হেভি লেগেছিল, কাঁকড়া দিয়ে রান্না করা হয়েছিল, তো তো সেইটাই তুলবো এখন। সেই শাক দেখছি আবার বেশ ওই 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 কচি কচি ডোকা গজিয়েছে, তো বেশ এইগুলো তুলবো। আমার মা দেখো ওইদিকে সেই কলমি শাক তোলা শুরু করে দিয়েছে। আর এই দেখো কলমি শাক দেখো, একদম কচি কচি ডোকা, এই যে ওই যে ওই এই, তো এখানটা বেশ কিছুটা জায়গা জুড়ে আছে। এই দেখো এই শাকগুলো তুলেছি, এক সাজ হয়ে যাবে। অল্প করেই তুললাম, এখনো ছিল কিন্তু আর বেশি তুললাম না। তুমি ঘাস কাটছো? আর এই দেখো, আর ওই যে খেজুরের পাতার আর কি একটা বেল্লি নিয়ে এসেছিল কেটে, তো ওই বেল্লিটা দিয়ে এরকমভাবে মানে ঝাড়তে হয়। বাবা তো ওইদিকে আর কি হাতে মুঠো করে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে সার ছড়াচ্ছে, তো সেই সার অনেক সময় কি হয় এই পাতাটাতে আটকে যায়। এই দেখো এই একটা যেমন এই আটকে গেছে সার, দেখেছো? এই দেখো এই দেখো এই আটকে গেছে, তো এইভাবে যদি থাকে না তো এই ডোকা মরে যাবে, এই গাছ শুধু সব মরে যাবে। ওই জন্য এই হাত দিয়ে তো আর এরকমভাবে প্রত্যেকটা তো ঝেড়ে দেওয়া সম্ভব না। এই দেখো এই দেখো এইসব সার, সব তো আর হাত দিয়ে ঝেড়ে দেওয়া সম্ভব হয় না। ওই জন্য ওই আমাদের গ্রামে এটা আর কি, শুধু যে আমার মা এই টেকনিকটা ইউজ করছে তা না, গ্রামে আর কি যারা চাষ টাস করে সবাই হচ্ছে এই সারটা ছড়ানোর পরে খেজুরের পাতার একটা বেল্লি কেটে নিয়ে আসে, তো ওই যে ওই বেল্লি নিয়ে আর কি ওরম করে করে ঝাড়া দিয়ে দেয়, যাতে সারগুলো আর এই পাটের ডোকার উপরে, এইসব ডোকার উপরে যেন না থাকে। তো এইদিকে দেখো এইদিকে সব ঝাড়া হয়ে গেছে, এবার ওই দিকটা ওই ঝেড়ে ঝেড়ে দিচ্ছে, এরকমভাবে গোটা ক্ষেতটাই আর কি ওরমভাবে ঝেড়ে ঝেড়ে দেবে। আর বাবা ওই 10-26 সুফলা ওটা দিয়ে দেওয়া হয়ে গেছে, ছড়িয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ইউরিয়া সার। তো এই দেখো এই সব এই ছড়িয়ে ছড়িয়ে নিচে পড়ছে এইসব সার দেয়া। ঝটপট দাও, ঝটপট দাও, হাত ধুলো। আর দেখো এই খেজুর গাছের এখানে এসেছি, খেজুর পেকেছে কিনা দেখতে। আমার কাজ হচ্ছে এই সারাক্ষণ এসছি তো, আমার এক জায়গায় মোটে স্থির নেই, এদিক ওদিক ঘুরঘুর 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 করে করে লাস্টে খেজুরগুলো দেখে আনছি, যাই তো দেখি খেজুর পেকেছে কিনা। এবছর এখনো খেজুর খাওয়া হয়নি একটাও। এই দেখো খেজুর পেকেছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখায়। এ দেখো, এবার একটা কাঠি টাটি কিছু নিয়ে আসলে মনে হয় ভালো হতো, পারবো কি করে? কাঠি করে তো কিছু নিয়ে আসেনি, এই তলায় এই লাঠি পড়েছিল এই এরই আর কি শুকনো ডাল। এই দেখো
এই দেখো, এই যে এই পাকা খেজুরিগুলো। ইমা, পাকা খেজুরের পরিবর্তে বেশিরভাগ সব কাঁচা খেজুর পড়েছে। আই রে, আমার হাতে দেখেছো, ওই সেই শাক তুলছিলাম তো, সেই নোংরা, সেই কাদা আর কি লেগে গেছে। বাড়ি গিয়ে ধুয়ে তারপরে খাবো। আর এইসবগুলো এর নেওয়া যাবে না, এগুলো সব আগের থেকে পড়ায়। এ দেখো, এইগুলো সব কিন্তু পাকা। বাবা ওইদিকে ডাকছে, বাবা বলছে চলে গেলাম কিন্তু তোকে রেখে। তো যাই দেখি, অন্য আরেকদিন আসবো, এসে আরেকটু ততক্ষণে মানে পাকতে থাকুক। সবে পাকা শুরু হয়েছে, তার এই বৃষ্টি বৃষ্টি হচ্ছে, সেই কিছু কিছু যেন পচে পচে গেছে। আর আমার হাতের অবস্থা দেখো, সেই জল কাদার মধ্যে শাক তুলেছি তো, সেই কাদা লেগে গেছে। বাড়ি গিয়ে ধুয়ে তাই খাবো। এবছর কে কে এই খেজুর খেয়েছো অবশ্যই কমেন্ট করো। তো এখনো মনে হয় আরেকটা খেতে আমাদের দেবে। ও মা, এই দেখো খেজুর পেকেছে। হ্যাঁ ভালো হয়েছে, গামছাটা ভাগ্যিস আনা হয়েছিল। দেখো আমরা গামছায় করে পুডলি করে নিয়েছি শাকটাকে। চলো, বাবা কি বাড়ি যাবে? ও বাড়ি থেকে আর হচ্ছে ওই খেতে দেওয়ার জন্য সারগুলো নিয়ে আসবে। চলো। দেখো এই খেজুরগুলো হচ্ছে আমি বাড়িতে গিয়ে খাবো। এখন তো যাচ্ছি আরেকটা খেতে। ধরো তোমার আঁচলে বেঁধে রাখো। মাকে বলেছি, মা তুমি আঁচলে বেঁধে রাখো, বাড়ি গিয়ে আমি নেব। সত্যি আমি এই খেতে এসে বাবাই সার দেওয়া শুরু করেছে। এটাতে ভালো হচ্ছে, ওইটাতে ভেঙে গেছে তো ওই খেজুরের পাতাটা, ওই জন্য সেই অসুবিধা হচ্ছিল। আর এদিকে দেখো কি দারুণ হাওয়া হচ্ছে, বাবা রে। দুটো ক্ষেতের এদিকে হচ্ছে সারটা সব দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এবারে যাব বাড়ির দিকে। আর বাড়ির দিকে গিয়ে হচ্ছে আমার ফার্স্ট ক্লাস খেজুর খাওয়া। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো এই যে আমি আর মা এখন যাচ্ছি কলে জল আনতে যাব। সঙ্গে আমার এই সাইকেলটাও নিয়ে নিয়েছি। সাইকেলের কেরিয়ারে বসিয়ে দাও। হ্যাঁ চলো, তাহলে আর কষ্ট হবে না। ওই উঁচু জায়গাটাই ভালো করে ধরে নেবো, বুঝলা? যা মা মাই যে কলসি নিয়ে চললাম বাড়ির দিকে। তো চলো দেখি বাড়ির দিকে যাই। ফল টল নিয়ে বাড়ি চলে এলাম। খেজুরগুলো এসে আগে ধুয়েছি। বেশ হেভি। এবার দিন যাবো খুনি, আর একটু ভালো করে পাকুক। তো যাই, আজকের ভিডিও আর কন্টিনিউ করছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা। আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। গুড নাইটটা অ্যাডভান্স জানানো হয়ে গেল। টাটা।